গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করব আপনারা ভালোই আছেন। আপনাদের আশীর্বাদ ও ভালোবাসা পেয়ে আমিও ভালো আছি। আজকে আমি পাশেই চলে এসেছি একটা পুজো বাড়িতে। এদের এখানে পুজো হবে আজকে, তার নাম হচ্ছে কাটা পুজো। আর এই দেখুন, এদের পুচকিটা উঠে পড়েছে পুজো দেখার জন্য, বিছনার মধ্যে বসে রয়েছে। এইটা কাটা পুজোর কারণ হচ্ছে এটা এপার বাংলার পুজো। এরা আগের দিনে দেখবেন এতে করে সব মাপা হতো, তার জন্য এর মধ্যে এরা ধান দিয়েছে, কলার ছড়া দিয়েছে, দুপাশে হচ্ছে পেঁচা আছে, কড়ি আছে। এবার এটা একটা চেলি দিয়ে ঢাকা দিয়ে দিল, দেওয়ার পর এর মধ্যে একটা সিঁদুরের কৌটো বসিয়ে দেবে, দিয়ে এদের এই জিনিসটা গোছানো কমপ্লিট হয়ে গেল। আর এই পুজোটা হয় আজকে ভাদ্র মাসের সংক্রান্তিতে হবে, আবার হবে অষ্টমী পুজোর দিনকে, তারপরে হবে লক্ষ্মী পুজোর দিন। এই পুজোটা 3 দিন 3বার হবে। এইবার সব গোছানো হয়ে গেছে, এবার আলপনা দেওয়ার পালা। আলপনাটা দিয়েই নিচ্ছে, দেখতেই পাচ্ছেন। তারপরে ফলগুলো কেটে নেবে, কাটানোর পর সব গোছানো হয়ে গেল। এইটা দেখছো মাটির হাঁড়ি, এটা এর মধ্যেও ধান দেয়া আছে, ধান দিয়ে রেখে দিয়েছে। এটাও পুজো হবে, এটাতে প্রত্যেক বছরই পুজো হয়। সব সাজানো গোছানো হয়ে গেছে, এবার শুধু ব্রাহ্মণ আসার অপেক্ষায়, যে ব্রাহ্মণ এসে ঘট বসাবে, বসিয়ে পুজো করতে বসবে। আর ফল কাটাও এদিকে পুরোই কমপ্লিট হয়ে এসেছে। এবার ব্রাহ্মণ মশাই এসে ঘরটা বসালেন, বসিয়ে পুজো করতে শুরু করেছেন। পুজোটা দেখতেই পাচ্ছেন শুরু হয়ে গেছে আমাদের, তার জন্য আমরা সবাই বসেই রয়েছি, পুজো দেখছি বসে বসে। এই পুজোটা আমি কোনোদিনই দেখিনি, আর এখানে এসে যখন দেখলাম তখন বন্ধুদের শেয়ার করার মতন আমার উপায় ছিল না। এখন উপায় হয়েছে, তার জন্যে বন্ধুদের কাছে আমি শেয়ার করছি পুজোটা। খুব সুন্দরভাবে পুজোটা হয়ে গেল সব কিছু। এবার আরতি শুরু হবে, আরতি করা শুরু হয়ে গেলে তারপরে হবে অঞ্জলি। দেখুন একটা একটা করে আরতি হচ্ছে, সব দিয়ে সবাই এবার ওই আরতির পঞ্চপ্রদীপের তাপ সবাই মাথার মধ্যে নিচ্ছে এক এক করে। নেওয়ার পর পুজোটা এইভাবেই কমপ্লিট হয়ে গেল। হওয়ার পর এই পাশের ঘরে ওনার মেজো যা থাকে, তার হচ্ছে বিশ্বকর্মা পুজো। তাদের লোহা লক্করের ব্যবসা, তার জন্য কাজ করে। এই দেখুন সেটা ছোট করেই করছে, এখন বিশেষ কারণে বড় করতে পারেনি, তার জন্য এই ছোট করে ফটো দিয়ে পুজো করছে। এরপরে এই পুজোটা হয়ে গেলে যতটুকু হলো বন্ধুরা আপনাদের দেখালাম। তারপরে রাত্রিরে আবার অনুষ্ঠান আছে, যদি আসতে পারি বন্ধুরা আপনাদের এই অনুষ্ঠানটা আবার দেখাবো। রাত্রিরের অনুষ্ঠানটা না আসতে পারলে তা দেখাতেই পারবো না। এই পুজোটা আপনাদেরকে এই জন্যই দেখালাম, যে এটা আমি অনেক দিন দেখেছি কিন্তু আপনাদেরকে দেখাতে পারিনি, আজকে দেখালাম। ভালো থাকবেন বন্ধুরা।